नमस्कार बंधुरा आमी प्रियंका केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमार आरो एकटा नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आमादेर बाड़ीते प्रत्येकटा मानुषई असुस्थ हये पड़ेछे, तो सेई कारणेई आर बोललाम ना जे आमराओ भालो रयेछि। आमार शाশুড়ি मायेर तो कोमरे व्यथा, तारपर बाबा तो जेमन आछे ठीक तेमनटाई रयेछे आर कि। और तुम्हारे दादा भाइয়ের गतकाल থেকেই গাটা দেখছি একটু গরম গরম, আজকে তো একদম ভোরবেলা থেকে প্রচণ্ড জ্বর, সেই কারণে আজকে আর কাজে যেতে পারিনি, আর সেই কারণেই বাড়িতে রয়েছে। তো সকালবেলায় এই এখন চা করে তারপর দেব, দিয়ে ওষুধ দিয়ে দেবো। প্যারাসিটামল খাইয়ে দিলে হয়তো জ্বরটা কমবে, আর তাতেও যদি না কমে ওবেলার দিকে আবার ডাক্তার দেখাতে নিয়ে যেতে হবে। তো এই হলো ব্যাপার, বাড়ির প্রত্যেকটা মানুষই অসুস্থ, সুস্থ রয়েছি শুধুমাত্র আমি এবং ছেলে। বাইরের সমস্ত কাজকর্মগুলো প্রতিদিনের মতন সারা হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর এদিকে ঝুড়ির বাসনকোসনগুলো সমস্ত এখন গুছিয়ে নিচ্ছি, চাও করব। আসলে কত বাসন দেখতেই পাচ্ছ, ঝুড়ির মধ্যে ভেবে থাকলে না আমার ভালোই লাগে না, যে মনে হয় কতক্ষণ গুছিয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো। আর সেটাই আর কি, ঘরে এসে ঠাকুর প্রণাম করে তারপর সমস্ত বাসনগুলো এখন তুলে নিচ্ছি। এইবার চা বসাবো। বাবান তো ওই ঘরেই শুয়েছে, আর এদিকে তোমাদের দাদাভাই ঘরে এখনও ঘুমোচ্ছে। দেখলাম গায়ে হালকা তাপ এখনও আছে, মানে ভোর থেকেই জ্বরটা এসেছে, এখন একটু কম কম লাগছে। তো সেই কারণে চা করে নিয়ে বেশ 2-4টে বিস্কুট দেবো, যদি একটু মুড়ি খাবে, তারপর ওষুধটা খাইয়ে দেবো। সাড়ে 6টার জল এসে গেছে অনেকক্ষণই। বাইরের যে বালতিগুলো আমি জল ভরে রেখে দিই সেইগুলো সমস্তই ভরে নিয়েছি। আর এদিকে চা বসিয়ে দিয়ে আমার রান্নার যে বালতিটা দেখলাম অল্পই জল রয়েছে, তো সেই জলটুকুনি ঢেলে রাখলাম, আর এখন এই বালতিটাকেও ভরে নিচ্ছি। গতকাল রাত্রে গা ধুয়েছিলাম, আর তখন এই নাইটিগুলো ভেজানো হয়েছিল, তো সেই কারণে একদমই ভেজা ছিল। তো রাত্রেবেলা ওই খানিকটা টেনেছে আর কি। এইগুলো সমস্ত বের করে উঠোনে দড়িতে টাঙিয়ে দিলাম, কারণ ওই পুকুর পাড়ের দিকে যে দড়িটা সেগুলোতে তো একদম সকালের ভেজা জামা কাপড়গুলো মেলা রয়েছে, আর ওদিকটাতে আর জায়গা নেই, তাই এই গাছের তলাটাতেই মেলে রাখলাম। ওই হাওয়ায় অনেকটাই শুকিয়ে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ গাছে একটা এঁচড় ছিল, একটা নয় দুটো, ওই দুটোই পাড়িয়ে নেওয়া হয়েছে। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে ঝড়ো হাওয়া যাকে বলে। তো এদিকে জামা কাপড়গুলো পরে যাবে, তাই ক্লিপ নিয়ে এসে একদম জামা কাপড়গুলোতে সুন্দর করে আটকে দিচ্ছি। প্রতিদিনই আমার সকাল শুরু হওয়া থেকে একদম শেষ রাত্রি পর্যন্ত যা যা করছি সব কিছুই ক্যামেরাবন্দি করছি। আবার কিছু জিনিস রয়েছে যেগুলো সবসময় ক্যামেরাবন্দি করতে পারি না, আর একই জিনিস তোমাদের যদি প্রতিদিন দেখাই তোমরাও সেই ইন্টারেস্টটা হারিয়ে ফেলবে। তো এইটাই আর কি, চেষ্টা করি কিছু করার, নতুন কিছু করার, কিন্তু যেহেতু গণ্ডির বাইরে আমি তো কখনো বেরোতে পারি না। আমার এই লাইফস্টাইলটা যতটুকুনি আমার এই ঘরের মধ্যে, কখনো সখনো যদি বাইরে যাই সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু ওই খুব একটা বেরোনো আমার হয় না, বা কোথাও যাওয়া সেইভাবে আমার হয় না। আমি জানি না আমার এই ব্লগগুলো তোমরা কতটা এনজয় করছো, আর কতদিনই বা এইভাবে আমি ব্লগ চালাতে পারবো সত্যিই জানি না, কারণ সবটাই আমার ঘরের মধ্যে। বাইরে কোনো দিনই বেরিয়ে ব্লগ করা আমার সেভাবে হয়ও না। জানি না তোমরা পছন্দ করছো কি না, তবে এটাই বলবো যে একটি মানে গৃহস্থ বাড়ির বউ, তার জীবনযাত্রাটা ঠিক যেই রকম সিম্পল একটা লাইফস্টাইল, তো সেই রকমটাই আর কি আমারও। তো সেই রকমটাই তোমাদের সামনে, যতটুকু আমি যেমনটা আমি তোমাদের সামনে সেইভাবেই নিয়ে আসার চেষ্টা করি। তো যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, আমি সবসময় তোমাদের কাছে বলি যে আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যাতে চ্যানেলটিকে আরও বড় করতে পারি, যেমনভাবে চলছি ঠিক তেমনভাবেই যেন তোমাদের মনোরঞ্জন করতে পারি, সেই জিনিসটা কিন্তু তোমাদের কাছে সবসময় চাই।
চা খাওয়া তো হলো, এবার বাসনগুলোও বের করতে হবে। এদিকে চাদরও তুলে রেখেছি, ঘরের চাদরটা চেঞ্জ করেছিলাম তো 2-3 দিন হয়েছে রাখা ছিল, তো সেই চাদরগুলোকে এই যে নামিয়ে নিলাম। এবার চাদরটাকেও কেচে নেব, মানে এখন ভিজিয়ে রাখবো, তারপর খানিক বাদে ভিজে গেলে কেচে নেব। আর এদিকে আলু বের করে নিচ্ছি, ঝুড়ির মধ্যে আলু একদমই বাড়ন্ত হয়ে গেছে, তো যে বড় ঝুড়িটাতে আলু আমি একবারে রেখে দিই সেইটার থেকে কিছু কিছু করে বার করে ধুয়ে তারপর ব্যবহার করি, তো সেইটাই করে নিচ্ছি। ফ্রিজে মাছের ডিম রাখা রয়েছে, তো ডিমগুলো খাওয়া হয়নি এর আগের দিন, তো ভাবলাম আজকে এটাকে রান্না করে নিই। তো দেখো একদম বরফ জমে শক্ত হয়ে রয়েছে, তো এখন রাখা থাক। আমি ওই ফ্রিজটা বন্ধ করলাম আর নিচে একটু জলও দিয়ে দিলাম, তাতে করে বাটিটা উঠে আসবে। তো যাই হোক, এদিকে আলুগুলো কলপারে নিয়ে এসেছি। এবার সকালের জলখাবারটাও বসাতে হবে, তারপর আবার দুপুরে কি রান্না করব সেটার একটা ব্যবস্থা করতে হবে। গতকাল রাত্রে ডিমের ট্রেটা ধরেই তো রেখে দিয়েছিলাম, নামানো হয়নি, তো এই যে এখন ডিমগুলো সমস্ত এখন নামিয়ে নিচ্ছি। আমাদের গাছের এঁচোড়টা রেখে দিয়েছিলাম যে চর্বি দিয়ে রান্না করব, সে তো আর করাও হয়নি, কাটাও হয়নি, অনেকটা উঁচুতেই ছিল। তো গতকাল এই এঁচোড় দুটো পাড়া হয়েছে, আর এই যে ভাইটা আমাদের টাইলসের কাজ করছে, তো সে এসেছে আর মা ওই ভাইটাকে দিয়েই বলেছে আর কি এঁচোড়টাকে কেটে দিতে, মানে অনেকটা বড় যেহেতু আমি পারবো না, তাই ওই ভাইটাই দেখো সুন্দর করে এঁচোড়টা ফালা করে দিচ্ছে। আর কি বলতো, এঁচোড়টা কেটে তারপর আমরা দেখলাম যে মানে কেমন একটু হলুদ টাইপের হয়ে গেছে, আর এটাকে রান্না করে খাওয়া যাবে না, তো এগুলোকে আর রান্না করিনি আজকে। ওই 4 টুকরো করা হয়েছিল, শুধুই ছেলেটাকে একটু খাটানো হলো, মানে ওটা মায়ের জন্যই আর কি। আমি বলছিলাম যেটা হবে না, কাঁঠাল কাঁঠাল মতো হয়ে গেছে, তো মা বললো যে না দেখি কেটে দেখা যাক কতদূর কি আছে। তো কাটার পরেও মানে একদম এরকম 4 ফালি করে দিয়েছে, যাতে আমরা বাড়িতে 4টে ফ্যামিলি রয়েছি, সবাইকে দেবো, আমরাও খাবো। কিন্তু কাটার পর যা দেখলাম তাতে করে আর এটা খাওয়া যাবে না, তাই সমস্ত এঁচোড়গুলোকে আবার সব ফেলে দিয়েছি, আবার সামনের বছর খাবো। তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ বলে আজকে আর কাজে যেতে পারিনি, বাজারও আনতে পারিনি। ওই পাড়ার থেকে 100 লঙ্কা আর এই 3টে লেবু নিয়ে নিলাম, আর নিলাম 1 আঁটি কলমির শাক। তো এই 3টে মিলিয়ে হয়ে গেল 30 টাকা। 10 টাকার লঙ্কা, 10 টাকার শাক আর 10 টাকার 3টে লেবু, কি খাওয়া যাবে বলো তো, সব কিছুরই প্রচুর দাম। আর এই যে ডিমটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি, জল দিয়ে রেখে দিলাম। ওদিকে জলখাবারে বলতে আজকে ওই রুটির তরকারি মা বাবার জন্য, আর একেবারে ভাত করে নেব, তোমাদের দাদাভাই এবং বাবান দুজনেই খাবে। ওদিকে আমি ওকে সকালবেলায় ওষুধ দিয়ে নিয়েছিলাম, আর ওষুধটা খাওয়ার পরে কিন্তু জ্বর বেশ কমে গেছে। এখন জানি না পরের দিকে আর আসবে কি না, তবে এখনও পর্যন্ত গা কিন্তু বেশ এখন ঠান্ডা হয়ে গেছে। আর এদিকে দেখো সকালের তরকারিটা বসিয়ে একদিকে প্রেশার কুকারে সমস্ত চাল আলু একদম রেডি করে রেখে দিয়ে নিয়েছি, আর বাবানকে উপরের ঘরে পাঠিয়ে দিয়েছি, ওর ম্যাডাম উপরের ঘরে ওকে পড়াচ্ছে, কারণ নিচে যেহেতু তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে, তাই আর আজকে নিচে পড়ানোর ব্যবস্থা করিনি। আর সেই ফাঁকে এদিকে দেখো আমি কলমির শাকগুলো সমস্ত বেছে নিচ্ছি। এইদিকে কলমি শাকগুলো একদম ধুয়ে পরিষ্কার করে কুচিয়েও নিয়েছি, মানে যতটা কাজ এগিয়ে নেওয়া যায় আর কি। আর এদিকে দেখো গরম গরম ভাত বসানো হয়ে গেছে। সকালে জলখাবারটা কিন্তু সারা হয়ে গেছে, যেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। ডিমগুলোকে ধুয়ে নিয়ে ছোট ছোট করে টুকরো করেছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, ডিমের ঝাল করব, তাই এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত গুছিয়ে নিয়েছি। আর মা বাবার জন্য ওদিকে আমি ডিম ভাজা রাখবো, এদিকে ডাল করেছি, আমের ঝোল করেছি। তো এই অনেকটা রান্নাই কিন্তু আমার এদিকটাতে এগিয়ে গিয়েছে। ডাল করলাম কারণ শুধু এরকম ডিমের ঝাল দিয়ে তো আর খাওয়া যাবে না, তাছাড়া মা বাবার জন্যও তো ডালটা করতে হতো, তাই ওই ডিম ভেজে কিছুটা ডিম ওদের জন্য তুলে রেখে দেব, আর বাকি ডিম দিয়ে আমি এদিকে ওই ঝাল রান্না করব। আর এদিকে কলমি শাক রান্না করছি। আজকেও কিন্তু ওই রসুন ফোড়ন দিইনি, যেহেতু ওই যে বললাম সব রান্নাগুলোই এক জায়গাতেই হচ্ছে, বাবা মারাও খাবে, তো সেই কারণে এখানে কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়েই কলমি শাকটা রান্না করে নিচ্ছি। এইবার মাছের ডিমের তরকারিটা করে নেব। মাছের ডিমগুলো দেখো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এগুলোকে না আমি এইভাবেই আর কি ভেজে নিই, আর এভাবেই রান্না করি। অনেকে আবার এই মাছের ডিমটার মধ্যে একটুখানি বেসন পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েও রান্না করে,
কিন্তু আমি এইভাবেই শিখেছি, এইভাবেই করি। আর আমার না এইভাবেই ভালো লাগে। অনেকটাই তো ডিম ছিল, বেসন দিয়ে আর ওটাকে কিছু করার মানে মনে হলো না যে এটাকে আর বেসন দিয়ে কিছু করি, তাই আমি ঠিক এইরকমভাবেই টুকরো টুকরো করে নিয়ে নুন হলুদ মাখিয়ে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে কিন্তু এরকম মাছের ডিমের বড়া আলু দিয়েও ঝোল করে, আবার টকও করে, কিন্তু আমি আবার টক কোনো দিন খাইনি। আমি ঠিক কিন্তু এরকম শুকনো শুকনো করেই মাছের ডিমটাকে রান্না করি। মাছের ডিমগুলো সব কটাই ভেজে তুলে রাখা হয়ে গেছে। আর এইবার তেলের মধ্যে আমি দিয়ে নিয়েছি পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজগুলো একটুখানি লালচে করে ভেজে নিয়ে এর মধ্যেই যে মশলাটা করে রেখেছি সেইটা দিয়ে দেবো। ওই একটু আদা রসুন একটু কাঁচা লঙ্কা, তার সাথে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, মশলা তো সবই সেই একই। তো সব কিছু এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই যে দেখো পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি টমেটোটাও দিয়ে নিলাম। এই মাছের ডিমটা যখনই রান্না করি নামানোর আগে কিন্তু একটু ধনেপাতা ছড়িয়ে দিই, তাতে করে এই মাছের ডিমের রেসিপিটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। কিন্তু আজকে না ধনেপাতা ছিল না, আর বাড়িতে যে সবজিওয়ালা কাকুটা আসে তার কাছেও পেলাম না, তাই আজকে ওই অগত্যা ধনেপাতা ছেড়েই আজকে রান্নাটা করে নেব। এটাও কিন্তু মন্দ লাগবে না। এখন তোমাদের দাদা ভাইয়ের জ্বরটা গায়ে একদমই নেই, কিন্তু ভীষণই দুর্বল, তাই তো সারাদিনই শুয়ে রয়েছে। তো এখন নয় প্রায় জোর করেই উঠিয়ে দিয়েছি যে যাও গিয়ে স্নান করে নাও, এদিকে রান্না বান্না হয়ে গিয়েছে, একদম গরম গরম খেয়ে নেবে। তো এই যে সে উঠেছে, এইবার স্নানটাও সেরে নেবে। তো বলছিলাম হালকাকে একটু উষ্ণ গরম জল দেবো, তো সে বলছে পাগল নাকি, এই গরমে কেউ গরম জল দিয়ে স্নান করে? আসলে ভাবছিলাম যে যেহেতু জ্বর এসেছে সেই কারণেই আর কি, একটু গরম জল দিলে যদি একটু ভালো লাগে। তো ঠিক আছে, এদিকে বিছানাগুলো একটু অগোছালো হয়েছিল, এটা ওটা বিছানায় পড়েছিল, তো সমস্ত কিছুই গুছিয়ে নিলাম। আর এইবার ঘরটাও মুছে নিয়ে ওদিকে তোমাদের দাদাভাই স্নান করে আসলে তারপর আমি খেতেও দিয়ে নেব। সমস্ত কাজকর্ম আজকে তাড়াতাড়ি হয়ে গিয়েছে, স্নান করে ঘরে চলে এসেছি। আর এদিকে মা বাবার খাবারটাও রেডি করে নিয়েছি। একটা বাটির মধ্যে এখানে শাক, ডিমের বড়া ভাজা, আলু সেদ্ধ, আর এই যে এখানে রয়েছে আমের ঝোল, আর আরও একটা বাটিতে নিয়েছি ডাল, আর তার নিচের বাটিতে নিয়েছি ভাত। তো সমস্ত কিছু এরকমভাবে নিয়ে ওই ঘরে আগে দিয়ে আসবো, তারপর এদিকে ভাত বেড়ে তোমাদের দাদাভাই আমি বাবান তিনজনেই খেয়ে নেব। এখন বিকেল 5টা বাজে, আর এদিকে এডিটের কাজটা কমপ্লিট হয়ে গেছে। অনেক দিন পর জানো তো এরকম বিকেলের সময়টাতে ওপরে এসে বসলাম, বেশ ভালো লাগছে, একটু হাওয়াও দিচ্ছে, তো মনটা কিন্তু বেশ ভালো লাগছে। প্রচণ্ড গরম উপরে, এত গরম দেখে বুঝতেই পারছো, একদম পুরো ঘেমে স্নান হয়ে গেছি। প্রচণ্ড গরম, কি বলতো শীতকালের দিকটাতে উপরে আসতে যতটা ভালো লাগে, এই গরমে উপরে আসতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় একটু আসি বিকেলের দিকটাতে, এসে একটু এই জায়গাটাতে বসি, এত তাপ নামে ওপরটা থেকে যে কিছুই ভালো লাগে না। তা হচ্ছে কি না একটু বেশ ভালো হাওয়া দিচ্ছে। আর বাবান এসেছিল অঙ্ক করতে, ওই যে বইপত্র সমস্ত বিছানায় রাখা রয়েছে, বসে বসে অঙ্ক করছিল। তারপর হঠাৎ তার বন্ধুরা চলে আসলো সাইকেল নিয়ে, বললো মামি এক পাক দিয়ে আসি। তো ভাবলাম ঠিক আছে চলো, অঙ্ক করতে করতে বন্ধুরা যখন এসছে এক পাক একটুখানি দিয়ে আসুক, তাহলে মনটাও আবার একটু ফ্রেশ হবে, এসে আবার অঙ্কতে মনটাও লাগবে। তো সেই কারণেই ছেড়ে দিলাম, এক পাক ঘুরে আসুক। আর সাইকেল চালাতে চালাতে তো একদম পুরো ঘেমে যাবে, বাড়িতে এসে আবার একটু গা না ধুয়ে অন্তত গাটা ভালো করে ঠান্ডা জল দিয়ে গামছা ভিজিয়ে মুছিয়ে দিতে হবে, নাহলে তো একদম ঘেমে একসার হয়ে রয়েছে। তো এইরকমটাই আর কি। আকাশে ভীষণ মেঘ করছে জানো তো, প্রতিটা দিনই না আকাশে মেঘ করে, কিন্তু বৃষ্টির দেখা মেলে না। মধ্যেখানে একটা দিন ঝড় বৃষ্টি যাই হোক না কেন, যেটুকু হলো ওই একদিনের জন্যই, তারপরের দিন থেকে সেই যে গরমটা শুরু হয়েছে, কি বলবো, আবার সেই চাতক পাখির মতন তাকিয়ে থাকা কবে আবার বৃষ্টি হবে। আর না পিঁপড়ে আছে জানো, কোথা থেকে এই পিঁপড়েগুলো আসছে, ছোট্ট ছোট্ট পিঁপড়ে হাতে উঠেছিল। তো এই তো একটু দাঁড়াই, একটু হাওয়া খাই, তারপর আবার নিচে চলে যাব। আমাদের রানাঘাটে যে বড় ওভারব্রিজটা হয়েছে
সেটা না ভীষণ সুন্দর হয়েছে বেশ রাস্তাঘাটগুলো দেখতে। তো আমার শ্বশুরমশাই আজকে বলছিলেন তোমাদের দাদাভাইকে যে আমাকে একটুখানি ওভারব্রিজটা দেখিয়ে নিয়ে আয়। তো এখন তোমাদের দাদাভাই আর আমার শ্বশুরমশাই দুজন মিলে স্কুটি নিয়ে গিয়েছে ওভারব্রিজ দেখতে, আর সেখান থেকে সোজা আমার বোনের বাড়িতেও চলে গিয়েছে। তো বোনের বাড়িটা আমার শ্বশুরমশাই দেখেননি, তো দেখে আসলেন, ভালোই লাগলো সেটা। আর আসার পথে এখানে চপ আর সিঙ্গারা নিয়ে এসেছিলো। অবশ্য আমি বলে দিয়েছিলাম যে একটু চপ সিঙ্গারা নিয়ে আসার জন্য, সন্ধ্যাবেলায় চায়ের সাথে বেশ জমে যায়। তো এই যে এখানে চা করে নিয়েছি আর চপ সিঙ্গারা দিয়ে সবাই মিলে এখন খেয়ে নেব। আমাদের ঘরেরটা এখানে বের করে নিচ্ছি, আর মা এবং বাবারটা ওই ঘরে গিয়ে দিয়ে আসবো। তোমাদের দাদাভাই বললো একটু মুড়িও খাবে, তো সেই কারণে আমি ভাবলাম আগে বরঞ্চ মুড়িটা নিয়ে আসি। ওই জন্য চপটা ঢেকে রেখে দিলাম, বাবানেরটা বাবানকে দিয়ে দিয়েছি। আর এই যে রান্নাঘরে চলে এসেছি মুড়ি নেওয়ার জন্য। তো এখানে মা বাবার চপটা আমি স্ল্যাবের ওপরে ঢেকে রেখে দিলাম, এখানে এখন রাখা থাকুক। আর তারপর মুড়ি নিয়ে যাই ওদিকে তোমাদের দাদাভাইকে খেতে দিই। আর মা বাবা এখন খাবে না, কারণ সন্ধ্যের পুজোটা না দেওয়া হলে মা বাবা খান না। সন্ধ্যেবেলার চপ সিঙ্গারা খেয়ে নিয়ে তারপর তো বাবানকে পড়তেও বসিয়েছিলাম। টুকিটাকি যে সমস্ত বাসনপত্র ছিল সেগুলোও মেজে ঘষে রাখা হয়ে গেছে। আর এই যে রাত্রের জন্য এখন একটু পেঁয়াজি করে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই বললো জল ঢালা ভাত খাবে, তাই জন্য একটু গরম গরম পেঁয়াজি করছি। এটা দিয়ে খেতে জল ঢালা ভাত বেশ ভালোই লাগে। খাওয়া দাওয়া শেষে বাসন কোসন মেজে ঘষে নিয়েছি, একদম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই যে একটুখানি কিন্তু মেঘ মেঘ বিকেলের দিকটাতে করছিল, বেশ হাওয়াও দিচ্ছিল, হাওয়া অবশ্য সারাদিন ধরেই দিচ্ছিল। তো এখন দেখো বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা কিন্তু খানিক বৃষ্টিতেই বেশ অনেকটা ঠান্ডা লাগছে। আজকে রাতের দিকে বেশ ভালোই ঘুম হবে। তাহলে চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো। তাহলে সবাইকে জানাই আজকে বৃষ্টি ভেজা একটি রাতের অনেক শুভেচ্ছা।